আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত সহকারী মৌলবী, শিক্ষক, নিবন্ধন প্রত্যাশীবৃন্দ, আমরা আমাদের কোর্সের সর্বপ্রথম ক্লাস আমরা উদ্বোধন করতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে তৌফিক দান করেছেন। আমরা ধারাবাহিকভাবে আমাদের কোর্স আমরা শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের প্রথম ক্লাস আল কোরআনুল কারীমের সূরাতুল বাকারা এর 1 থেকে 100 নং আয়াতের যে প্রশ্নগুলো আমাদের গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাসে যুক্ত হচ্ছে। আমরা সর্বপ্রথম সূরাতুল বাকারা, এই সূরাতুল বাকারা এর আমাদের সূরাতুল বাকারা বাকারা এটি কিভাবে নামকরণ করা হয় সে সম্পর্কে সংক্ষেপে এখানে আলোচনা করা হয়েছে। বাকারাতুন শব্দটি এক বচনের, বহু বচন হচ্ছে বাকরুন, অর্থ গাবি। এই সূরাটির নামকরণ মূলত সূরাতুল বাকারা এর 67 নং আয়াত থেকে 71 নং আয়াতে মূলত বনী ইসরাইলের প্রতি একটি বিশেষ ঘটনার প্রেক্ষিতে আল্লাহ তাআলা এই যে গাভী জবাইয়ের আদেশ করেন, সেই গাভী জবাইয়ের আদেশ এবং তাদের অবাধ্যতা সম্পর্কিত যে ঘটনাবলী এই বিস্তারিত আলোচনা করা হয়। এখানে 67 নং আয়াতে মূলত এই বাকরাতুন শব্দটি উল্লেখ রয়েছে। এই বাকরাতুন শব্দটি অবলম্বনে সূরাটির নামকরণ করা হয়েছে। উল্লেখ্য যে এই সূরাতে শুধুমাত্র বনী ইসরাইলের গাভী সম্পর্কিত বিষয় ছাড়াও আরো অনেক বিষয় আলোচনা করা হয়েছে। কি কি বিষয় আলোচিত হয়েছে, বিষয়বস্তু আমরা দেখব। সূরাতুল বাকারা কোরআনুল মাজিদের সবচেয়ে বড় সূরা। এতে 286 আয়াত এবং 40টি রুকু রয়েছে। এই সূরায় শরীয়তের আহকাম, রীতিনীতি এবং আদেশ নিষেধ এত বেশি বর্ণিত হয়েছে যে অন্য কোনো সূরাতে এত বেশি বর্ণিত হয় নাই। বিষয়বস্তু থেকে অনেকগুলো বিষয়বস্তু রয়েছে। তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসার মতো কিছু বিষয়বস্তু আমরা এখানে ইনক্লুড করেছি। সর্বপ্রথম হলো আহলে কিতাব কারা? আহলে কিতাব হলো ইহুদি এবং নাসারা। নাসারা শব্দের অর্থ হচ্ছে খ্রিস্টান। এমসিকিউতে আসতে পারে। আমরা এক কথায় শিখবো, এক কথায় আমরা এগুলো মুখস্থ করে ফেলবো। এখানে প্রশ্ন, এগুলো উত্তর। এই পাশে আমাদের প্রশ্ন থাকবে, এই পাশে আমাদের প্রশ্ন থাকবে এবং এই পাশে আমাদের উত্তর থাকবে। আমরা এক কথায় এগুলো মুখস্থ করবো এবং এগুলা থেকে আমরা এমসিকিউ আমরা তৈরি করে আমরা পরীক্ষার জন্য আমরা প্রস্তুতি নিব ইনশাআল্লাহ। কোন সাগরের ফেরাউনের মৃত্যু হয়? এটা হচ্ছে লোহিত সাগর। আপনারা নীল নদ দিয়ে দিবেন না, এটা লোহিত সাগর। কোন ময়দানে বনী ইসরাইলের খাদ্যের জন্য মান্না এবং সালওয়া ব্যবস্থা করা হয়? এটা তিহ ময়দানে। আপনারা জানেন তিহ ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে তাদের অবাধ্যতার জন্য 40 বছর পর্যন্ত তাদেরকে সেখানে আবদ্ধ করে রাখেন। তো সেখানে আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামের দোয়ার প্রেক্ষিতে তাদের জন্য মান্না এবং সালওয়া এবং তাদের 12টি দুপুত্রের জন্য 12টি ঝর্ণা আল্লাহ তাআলা প্রবাহিত করেছেন। কোন ময়দানে বনী ইসরাইলের জন্য পাথর থেকে 12টি ঝর্ণা প্রবাহিত করা হয়েছে? তিহ ময়দানেই। শনিবারের বিধান লঙ্ঘনের জন্য বনী ইসরাইলের এক দলকে আল্লাহ তাআলা কি করেছিলেন? বানরে আল্লাহ তাআলা রূপান্তর করে দিয়েছেন। তাফসীরের মধ্যে এসেছে যে তারা 3 দিন 3 রাত বেঁচে ছিল এবং অতঃপর তারা আল্লাহ তাআলার গজবে তারা ধ্বংস হয়ে যায়। এই সূরায় মহান আল্লাহ তাআলা কাদের কাবা ঘর নির্মাণের কথা বলেছেন? হযরত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম। আমরা জানি এই সূরা অবতরণের সময়কাল হচ্ছে মদিনা সনদ রচিত হয়। এই সূরা অবতরণের সময়কালেই মূলত মদিনা সনদ রচিত হয়। মুসলমানদের জন্য শরীয়তের আহকাম সমূহ নাজিল হয় মূলত এই সূরাতেই। সালাত, সাওম, যাকাত, হজ, খাদ্য এবং পানীয় বস্তুর হালাল হারাম সম্পর্কে আল্লাহ তাআলা এই সূরাতে আলোকপাত করেন। ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য নাজিল করা হয় দণ্ডবিধি, কিসাস, ওসিয়ত এই সম্পর্কিত আয়াতগুলো। এছাড়াও নারী পুরুষের সকলের শান্তিময় সমাজ গঠনের জন্য নাজিল করা হয় বিবাহ, মহরানা, তালাক, ইলা, খুলা, রাজাতের মতো বিধানসমূহ। সম্পদ সুষম বন্টনের জন্য আল্লাহ তাআলা নাজিল করেন যাকাত, ক্রয় বিক্রয়, সুদ, বন্ধক, জুয়া, ঋণ, আদান প্রদান এই সম্পর্কেতে এবং এতিম এবং অনাথদের ধন সম্পদ রক্ষণাবেক্ষণ ইত্যাদি সম্পর্কে আল্লাহ তাআলা এই সূরাতে আলোকপাত করেন। এছাড়াও বর্ণিত হয়েছে যে জালুত, তালুত এবং দাউদ আলাইহিস সালামের ঘটনা, বাবেল শহরে হারুত মারুতের ফেরেশতাদ্বয়ের ঘটনা, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে নমরুদের যে বিতর্ক হয়েছে সেই ঘটনা, মানুষের লেনদেন, চুক্তি লেখা, যে লেনদেন হবে এই চুক্তিগুলো যাতে লিখিত আকারে রাখা হয়, সাক্ষ্য গ্রহণ সম্পর্কিত বিধান। সর্বশেষ কাফেরদের বিপক্ষে সফলতা অর্জনের জন্য মুমিনদেরকে আল্লাহ তাআলার দরবারে মুনাজাত করারও নির্দেশ আল্লাহ তাআলা এই সূরাতে দান করেছেন। এই সূরার বিশেষ কিছু ফজিলত রয়েছে। এই ফজিলতগুলো আমরা সংক্ষেপে এখানে দেখে নিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সূরা বাকারা তেলাওয়াত করো, কেননা এর তেলাওয়াত বরকত লাভ হয় এবং এটি তেলাওয়াত না করা দুর্ভাগ্যের কারণ। যে ব্যক্তি এই সূরা তেলাওয়াত করে তার উপর
কোনো বাতিলপন্থী তথা জাদুকরের জাদুর প্রভাব ফেলতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাকে সিনামুল কোরআন এবং জারওয়াতুল কোরআন উল্লেখ করেন। সিনামুন এবং জারওয়াতুন অর্থ হলো বস্তুর উৎকৃষ্ট অংশ, অর্থাৎ এই সূরার মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট অংশ হলো এই সূরাতুল বাকারা। এই কারণে এর নামকরণ করা হয়। এছাড়াও সূরা বাকারার আয়াতুল কুরসি নামে একটি আয়াত রয়েছে যা কোরআনুল মাজিদে সকল আয়াত থেকে গুরুত্বপূর্ণ, সকল আয়াত থেকেও ফজিলতপূর্ণ। একে কোরআনের কল্ব বলা হয়। একে কোরআনের কল্ব বলা হয়। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই সূরায় এমন 10টি আয়াত রয়েছে। এই সূরায় এমন 10টি আয়াত রয়েছে, কোন ব্যক্তি যদি এগুলো নিয়মিত পাঠ করে তবে শয়তান সেই ঘরে প্রবেশ করতে পারবে না এবং রাতের সকল বালা মুসিবত, রোগ-শোক, দুশ্চিন্তা এবং দুর্ভাবনা থেকে নিরাপদ থাকবে। তিনি আরো বলেন, যদি বিকৃত মস্তিষ্ক লোকের উপর এই 10টি আয়াত পাঠ করে দম করা হয় তবে সে ব্যক্তি সুস্থতা লাভ করবে। আয়াত 10টি হচ্ছে সূরাতুল বাকারার প্রথম 4 আয়াত, শেষের 3 আয়াত, শেষের 3টি আয়াত, প্রথম 4টা আয়াত, শেষের 3টি আয়াত এবং মাঝখানের 3টি আয়াত তথা আয়াতুল কুরসি, অর্থাৎ এক আয়াতুল কুরসিকে 3 আয়াতের সমবিশিষ্ট সমমান হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রথম 4 আয়াত, শেষের 3 আয়াত এবং আয়াতুল কুরসি। সম্মানিত ভাইয়েরা, এখন আমরা এক নজরে সূরাতুল বাকারা এর যে এক নজরে আমরা দেখব সূরাতুল বাকারাতে কি কি রয়েছে। সূরাতুর নাম সূরাতুল বাকারা, নামের অর্থ হচ্ছে গাবি, অবতীর্ণের স্থান মদিনা, অবতীর্ণের সময়কাল হচ্ছে হিজরতের পর মাদানী জীবনের শুরুর দিকেই। সূরার ক্রম হচ্ছে 2 নম্বর সূরা, আয়াতের সংখ্যা হচ্ছে 286, রুকুর সংখ্যা 40, পারা ক্রম হচ্ছে 3টা পারায় এই সূরাটি মূলত সন্নিবেশিত। প্রথম পারাতে 141 আয়াত, দ্বিতীয় পারায় আছে 142 থেকে 252 আয়াত এবং তৃতীয় পারাতে 253 আয়াত থেকে 286 আয়াত পর্যন্ত। সিজদার সংখ্যা হচ্ছে, এখানে এই সূরাতে কোনো সিজদা নেই। সবচেয়ে বড় সূরা হচ্ছে সূরাতুল বাকারা, শব্দের সংখ্যা হচ্ছে 6221টি, অক্ষরের সংখ্যা হচ্ছে 25,000। এই দুইটা জিনিস না মুখস্থ থাকলেও হবে, জাস্ট জেনে রাখার জন্য। পূর্ববর্তী সূরা হচ্ছে সূরাতুল ফাতিহা এবং পরবর্তী সূরা সূরাতুল আলে ইমরান। ফজিলতপূর্ণ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। কোরআনের সবচেয়ে বড় আয়াত এই সূরাতে রয়েছে, আয়াতুদ দাইন। আপনারা জানেন আয়াতুদ দাইন 1 পৃষ্ঠা বিশিষ্ট এই আয়াতটি। কোরআনের এনসাইক্লোপিডিয়া হচ্ছে সূরাতুল বাকারা, অর্থাৎ কোরআনুল কারীমের সব কিছুর মূল জিনিসগুলো এই সূরাতে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। বিশেষ বৈশিষ্ট্য হলো এই সূরা হচ্ছে জিন শয়তানের জন্য দুর্গের ন্যায়। বিশেষ বৈশিষ্ট্য, আরো অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে, এখানে সংক্ষেপে গুরুত্বপূর্ণ একটি দিলাম। মূল পাঠ্য থেকে আমাদের যে প্রশ্নগুলো হতে পারে গুরুত্বপূর্ণ, আমরা এক কথায় এগুলো আমরা পড়বো যাতে করে আমাদের এক কথায় আমরা এগুলো মুখস্থ করে ফেলবো যাতে করে এমসিকিউর জন্য আমাদের খুবই সহজ হয়ে যায়। এই কিতাব কাদের জন্য? পথ প্রদর্শক মুত্তাকিদের জন্য। সফলকাম হওয়ার জন্য কয়টি বিষয়ের প্রতি ঈমান আনতে হবে? 5টি বিষয়ের জন্য। 5টি বিষয়ের উপর আমাদের ঈমান আনতে হবে। অদৃশ্যের প্রতি ঈমান আনা, সালাত কায়েম করা, যাকাত প্রদান করা, কিতাবসমূহ প্রতি ঈমান আনা এবং আখিরাতের প্রতি ঈমান আনা। এই 5টি বিষয়ের উপর আমাদেরকে সফলকাম হতে হলে ঈমান আনতে হবে এবং কাজ করতে হবে। সতর্ক করার পরেও কারা ঈমান আনবে না? যারা কুফরি করে, অর্থাৎ যারা কাফের, তাদেরকে সতর্ক করেন না করেন সাওয়া সাওয়া, সমান সমান। আল্লাহ কাদের হৃদয় ও কর্ণে মোহর মেরে দিয়েছেন এবং চক্ষুর উপর আবরণ দিয়ে দিয়েছেন? তারা হচ্ছে যারা কুফরি করেছে তাদের, অর্থাৎ কাফেরদের। আল্লাহ তাআলা কেন কাফেরদের হৃদয় ও কর্ণে মোহর মেরে দিয়েছেন এবং চক্ষুর উপর আবরণ দিয়ে রেখেছেন? তাদের দুষ্কর্মের কারণে। আল কিতাব, এটি হচ্ছে এক বচন, বহু বচন হচ্ছে কুতুবুন। আল কিতাবু, আল কুতুবু। আলিফ লাম ছাড়া হলে কিতাবুন, এর বহু বচন কুতুবুন। হুদান, এটি হচ্ছে, এই শব্দটি হচ্ছে মাজদার। রাযাকনাহুম শব্দটি কোন জমির? জমিরে মানসুব ও মুত্তাসিল। আপনারা জানেন যে জমির হচ্ছে 5 প্রকার। জমিরে মারফু ও মুত্তাসিল, মারফু মুনফাসিল, মানসুব ও মুত্তাসিল, মানসুব ও মুনফাসিল এবং মাজরুর ও মুত্তাসিল। আমরা এগুলো আরো দ্বিতীয় পত্রে ইনশাআল্লাহ আলোচনা করব। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এখানে উলাইকা হলো মুবতাদা, উলাইকা হলো মুবতাদা। সূরা বাকারার 1 থেকে 5 আয়াত কার প্রসঙ্গে নাজিল হয়েছে? এটা হচ্ছে মালিক সাইফ নামক এক ইহুদি সম্পর্কে নাজিল হয়েছে। সেই ব্যক্তি মিথ্যা প্রচারণা ছড়াতে লাগলো যে এই কিতাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই রচনা করতেছেন। তখন আল্লাহ তাআলা যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব আল্লাহ তাআলার পক্ষ থেকে এবং এই কিতাবে কোনো সন্দেহের অবকাশ পর্যন্ত নেই। এই আয়াত নাজিলের মাধ্যমে আল্লাহ তাআলা তার বক্তব্যকে খণ্ডন করেন। আলিফ লাম মিম হলো আরবি বর্ণমালার 3টি হারফ। আর এগুলা হলো হরফুল মুকাত্তাআত, অর্থাৎ বিচ্ছিন্ন বর্ণমালা। আল হরফুল মুকাত্তাআত বিচ্ছিন্ন বর্ণমালা হলো আয়াতে মুতাশাবিহার অন্তর্ভুক্ত। আয়াতে মুতাশাবিহার অন্তর্ভুক্ত। হরফুল মুকাত্তাআত বা বিচ্ছিন্ন বর্ণমালা অর্থ আল্লাহ তাআলাই ভালো জানেন। এর অর্থ অনেকেই অনেক ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, তবে পরীক্ষায় আসবে না। আসলে পরীক্ষায় আল্লাহ তাআলাই ভালো জানেন এই টাইপের প্রশ্ন আসতে পারে।
কারা আল্লাহ এবং মুমিনগণকে প্রতারিত করতে চায়, এটা হচ্ছে মুনাফিকরা। আল্লাহ এবং মুমিনকে প্রতারিত করতে চায়। কাদের অন্তরে ব্যাধি রয়েছে? মুনাফিকদের। কারা নিজেদের সম্পর্কে শান্তি স্থাপনকারী হিসেবে দাবি করে? মুনাফিকরা। মুনাফিকরা কাদের মতো ঈমান আনতে রাজি নয়? সাহাবায়ে কেরামদের মতো করে তারা ঈমান আনতে রাজি নয়। আল্লাহ তাআলা মুনাফিকদের সাথে কি করেন? তামাশা করেন এবং তাদের অবাধ্যতায় বিভ্রান্তের ন্যায় ঘুরে বেড়ানোর আল্লাহ তাআলা সুযোগ দেন। কাদের ব্যবসা লাভজনক হয়নি? মুনাফিকদের। কারণ তারা হিদায়াতের বিনিময়ে ভ্রান্তি ক্রয় করেছে। এখানে ইয়ামুদ্দু মিম দাল দাল, এই যদি মাদ্দা হয় তাহলে এর জিন্স কি হবে? মুদাআফে সুলাসি হবে। আপনারা আমরা জিন্স সম্পর্কে অর্থাৎ এই তাহকিক সম্পর্কে আমরা একটি ক্লাস নিব দ্বিতীয় পত্রে, সেখান থেকে আমাদের এই সকল সমস্যা ইনশাআল্লাহ সেরে যাবে। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির, এখানে ইন্না হলো হরফে মুশাব্বিহা বিল ফিল এবং আল্লাহ হলো ইসমে ইন্না। আল্লাহ হলো ইন্নি ইসমে ইন্না। কোরআনের প্রতি সন্দেহ থাকলে আল্লাহ তাআলা কি করতে বলেছেন? অনুরূপ একটি সূরা আনতে বলেছেন। আল্লাহ তাআলা যদি এই কোরআনের প্রতি যদি কারো সন্দেহ সংশয় থেকে থাকে তাহলে আল্লাহ তাআলা অনুরূপ একটি সূরা আনতে বলেছেন। আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুন, আম সূরাতুল বনী ইসরাঈল সহ অন্যান্য সূরাতে আল্লাহ তাআলা ১০ টি সূরা এবং এই কোরআনের অনুরূপ কোন কোরআন রচনা করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যদি তারা এটার উপর সন্দেহ পোষণ করে থাকে। কিন্তু তারা কেউ এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য কেউ এগিয়ে আসে না। সুতরাং এই থেকে প্রমাণিত হয় যে কোরআনুল কারীম আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত মহাগ্রন্থ। জাহান্নামের আগুনে ইন্ধন হবে মানুষ, অর্থাৎ মানুষ বলতে এখানে কাফের যারা তারা এবং পাথর। মানুষ এবং পাথর। আল্লাহ তাআলা কিসের দ্বারা উপমা দিতে সংকোচ বোধ করেন না? মশা কিংবা তদপেক্ষা ক্ষুদ্র বস্তুর থেকেও ক্ষুদ্র বস্তু দ্বারা আল্লাহ তাআলা মেসাল দিতে, উদাহরণ দিতে আল্লাহ তাআলা কি করেন না? আল্লাহ তাআলা সংকোচ বোধ করেন না। কারণ হলো তারা যেগুলো সৃষ্টি করে, তারা যেগুলোর উপমা দেয় সেগুলো তো এই মশা মাছি থেকেও বেশি ক্ষুদ্রতর, বেশি নিম্নমানের। এই কারণে আল্লাহ তাআলা মশা মাছিও যেহেতু কেউ সৃষ্টি করতে পারবে না, এই কারণে আল্লাহ তাআলার এই সৃষ্টি দিয়ে আল্লাহ তাআলা অবশ্যই উপমা দিতে পারেন। তাতে কোনো সংকোচ বোধ করার কথা নয়। আল্লাহ তাআলা এটি প্রমাণ করতে চাচ্ছেন। কোন মুজিজা কিয়ামত পর্যন্ত স্থায়ী হবে? কোরআনুল কারীম। আল জান্নাতু শব্দটির বহুবচন হয়েছে জান্নাতুন। এক নুনের পরে একটি আলিফ যুক্ত হবে বহুবচনে। গাছপালা ও লতাপাতা দ্বারা আবৃত স্থানকে বলা হয় আল জান্নাহ। জান্নাতের স্তর বা শ্রেণী হলো ৮টি। আপনারা জানেন যে জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল মাওয়া, জান্নাতুন নাঈম, জান্নাতুল আদন, তারপর হচ্ছে দারুস সালাম, দারুল মাকাম, দারুল খুলদ এবং দারুল করার। আদম আলাইহিস সালামের পূর্বে সৃষ্ট করা হয়েছিল। আল্লাহ তাআলার পূর্বে হযরত আদম আলাইহিস সালামের পূর্বে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা জিন জাতি। এটি তাফসীরের মধ্যে এসেছে। আদম আলাইহিস সালামকে সিজদা এবং ইউসুফ আলাইহিস সালামকে যে তার ভ্রাতাগণ মিশরে আগমনের পরে সিজদা করেন, এটা হলো সম্মান প্রদর্শনের সিজদা। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে পাঠানো হয় সিংহলে। হযরত যথাক্রমে হাওয়া আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে শ্রীলঙ্কার সিংহলে এবং হাওয়া আলাইহিস সালামকে সৌদি আরবের জেদ্দায়। নিষিদ্ধ ফল আগে কে ভক্ষণ করেন? এই প্রশ্নটা যদিও আসবে না, তারপরেও দেয়া আপনারা বুঝতে পারছেন। হাওয়া আলাইহিস সালাম সর্বপ্রথম নিষিদ্ধ ফল খান, তারপরে হাওয়া আলাইহিস সালামের প্ররোচনায় পড়ে হযরত আদম আলাইহিস সালাম খান। আদম ও হাওয়া আলাইহিস সালাম কোথায় মিলিত হন? আরাফাতের ময়দানে। কোন ময়দানে মিলিত হন? প্রশ্ন আসতে পারে। নবী রাসূলগণ পাপ থেকে মুক্ত, এটি কাদের মত? এটি হচ্ছে সকল ইমামগণের মত যে নবী রাসূলগণ পাপ থেকে মুক্ত। আল্লাহ তাআলা সত্য সম্পর্কে কি বলেন? আল্লাহ তাআলা বলেন সত্য সম্পর্কে সত্যকে যাতে মিথ্যার সাথে সংমিশ্রণ না করা হয় এবং সত্যকে যাতে গোপন না করা হয়। কারণ সত্যকে গোপন করে কেউ রাখতে পারবে না। সত্য কখনো চাপা থাকে না। এটা একদিন না একদিন প্রকাশিত হয়ে যাবে। আল্লাহ তাআলা কাদের সাথে রুকু করতে বলেছেন? রুকুকারীদের সাথে রুকু করতে বলেছেন। ওয়ারকাউ মা রাকিন। আল্লাহ তাআলা সাহায্য প্রার্থনা করতে বলেছেন কিসের মাধ্যমে? ধৈর্য এবং সালাতের মাধ্যমে। ধৈর্য এবং সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করা কাদের জন্য কঠিন? যারা বিনয়ী নয়। যারা বিনয়ী নয় তাদের জন্যই কঠিন। বাকি যারা বিনয়ী তাদের জন্য ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহ তাআলার সাহায্য প্রার্থনা করা খুবই সহজ। বিনীত কারা? যারা বিশ্বাস করে যে তাদের প্রতিপালকের সাথেই নিশ্চিতভাবে সাক্ষাৎ গড়তে হবে। আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু মির রাব্বিহিম, এই আয়াতটি তার নিকট ফিরে যাবে এবং তার নিকটে ফিরে যাবে। তারাই হচ্ছে বিনয়ী। কারা মানুষকে দান খয়রাত করার আদেশ দেন কিন্তু নিজেরা দান থেকে বিরত রাখেন? এটা হচ্ছে ইহুদিরা। ইহুদি সম্পর্কে আয়াত নাযিল হয়। যারা অন্যকে আদেশ করে কিন্তু নিজেরা আমল করে না, তাদের শাস্তি কি? তাদের জিহ্বা ও ঠোঁট আগুনের কাছি দ্বারা আল্লাহ তাআলা কেটে ফেলবেন। বনী ইসরাইল শব্দটি হলো অনারবি হিব্রু শব্দ। এর অর্থ হচ্ছে আল্লাহর বান্দা। ইসরাইল কে? ইসরাইল হচ্ছে ইয়াকুব আলাইহিস সালামের অপর নাম হচ্ছে ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালামের পিতার নাম হচ্ছে আপনাদের ইসহাক আলাইহিস সালাম এবং তিনার পিতার নাম হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম।
কোরআন ব্যতীত সমস্ত আসমানি কিতাব নাজিল করা হয় বনি ইসরাইলীদের উপর। সম্মানিত উপস্থিতি, এখানে সংক্ষেপে আমরা কিছু আলোচনা করেছি। আপনাদের কাজ হবে যেটা, সেটা হলো আহ, আপনারা এই কোরআনুল কারিমের সর্বপ্রথম এখান থেকে আমি যেটা বলবো সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর, দাখিল নবম দশম শ্রেণীর যে কোরআনুল কারিম রয়েছে সেই কোরআনুল কারিম যদি আপনারা পড়ে ফেলেন, তাহলে আপনারা মূল থেকে, বেসিক থেকে আপনারা বিষয়গুলো জানতে পারবেন ইনশাল্লাহ। এবং এর মাধ্যমে আপনারা যেই কোনো জায়গা থেকে প্রশ্ন আসবে ইনশাল্লাহ আপনারা অপশন দেখে আনসার করার সেই যোগ্যতা ইনশাল্লাহ অর্জন করে ফেলবেন। আম, সর্বশেষ পিডিএফ যদি আপনাদের দরকার হয় তাহলে মেসেঞ্জারে নক করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ইনশাল্লাহ নাম্বার দিয়ে দেওয়া হবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে আপনাদেরকে সেই পিডিএফ গুলো ইনশাল্লাহ প্রদান করা হবে। সর্বশেষ এখানে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে সূরাতুল বাকারা খুবই ইন্টারেস্টিং একটি বিষয়। সেটি হলো ১ নাম্বার এবং ২ নাম্বার আয়াতে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের পরিচয় সম্পর্কে বলেন। ৩ এবং ৪ নাম্বার আয়াতে ঈমানদারদের সম্পর্কে বলেন। ৫ এবং ৬ নং আয়াতে আল্লাহ তাআলা কাফির মুশরিকদের সম্পর্কে বলেন। এবং ৮ থেকে ২০ আয়াত পর্যন্ত অর্থাৎ দ্বিতীয় রুকু সম্পূর্ণটা আল্লাহ তাআলা মুনাফিকদের সম্পর্কে আলোচনা করেন। কি মজার বিষয় দেখেন, এখানে কোরআনের পরিচয়ের জন্য আল্লাহ তাআলা ২টি আয়াত ব্যবহার করেন। ঈমানদারদের জন্য আল্লাহ তাআলা, ঈমানদারদের পরিচয়ের জন্য আল্লাহ তাআলা ৩টি আয়াত ব্যবহার করেন। এবং কাফের মুশরিকদের পরিচয়ের জন্য আল্লাহ তাআলা ২টি আয়াত ব্যবহার করেন। আর মুনাফিকদের জন্য, যারা নামধারী মুসলমান, তাদেরকে আল্লাহ তাআলা পরিচয় করার জন্য, তাদের পরিচয় দেওয়ার জন্য আল্লাহ তাআলা ১৩টি আয়াত আল্লাহ তাআলা নাজিল করেন। তাহলে কত গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো। আপনারা প্রত্যেকে ইনশাআল্লাহ পড়বেন। পড়ার মাধ্যমে আপনারা আপনাদের পরীক্ষার প্রস্তুতি ইনশাআল্লাহ সামনের দিকে এগিয়ে নেবেন। আহ আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকেই আমাদের স্বপ্নের যাত্রার দিকে আমাদেরকে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন, এবং আমাদের স্বপ্নকে বাস্তবে রূপান্তর করার জন্য আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য এবং সালাতের মাধ্যমে তার যে কোরআনুল কারীম রয়েছে, হাদিস রয়েছে, এবং আমাদের জন্য, ইসলামের জন্য যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো আমাদেরকে যথাযথভাবে আমাদেরকে অর্জন করার তৌফিক দান করুন। দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।